তাআলা মাফ করতে পারে। ওমরের সম্মান মর্যাদা যদি আল্লাহ জিরো থেকে হিরো করে দিতে পারে, ও কোরআন আজও আমাদের সামনে আছে না নেই? আমরাও যদি সে কোরআন মানতে পারি, মানানোর পক্ষে যদি আমরা হাত রাখতে পারি, ওইরকম ওমর, ওসমান, আলী, আবু বকরের মতো সম্মান মর্যাদা আল্লাহ আজও বাড়াতে পারে। প্রাণপ্রিয় বগুড়াবাসী, এজন্য আমরা প্রত্যেকে এই সিদ্ধান্ত নিই, মরার আগ পর্যন্ত আমরা যেন অন্তত কোরআন মানতে পারি, কোরআন থেকে যেন এক চুল পরিমাণ আমরা সরে না দাঁড়াই। কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। কারা পারি দেখি লিল্লাহে থাকবে, আল্লাহ যেন কবুল করে। প্রাণপ্রিয় বগুড়াবাসী, আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলিম। আপনি নামের আগে মোহাম্মদ লিখেন, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখেন। আপনি দাবি করেন আপনি মুসলিম। আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার জীবনের যত কিছু দরকার সব আল্লাহ কোরআনে প্যাকেজ আকারে দিয়েছে। একেবারে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত যেখানে যতটুকু দরকার কোনোটা আল্লাহ বাদ দেয়নি, সব আল্লাহর ভেতরে পোড়া করে দিয়েছে। অতএব এটা ছেড়ে দেওয়ার কোনো অপশন আছে বলে আমার জানা নেই। আপনি যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোরআন থেকে নিজেকে মাইনাস করে ফেলেন, আড়াল করে ফেলেন, কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, একদিকে দুনিয়ার জীবনটা আল্লাহ লাঞ্ছনার গঞ্জনা দিয়ে ভরিয়ে দেবে, অপরদিকে আখিরাতে আল্লাহ আপনার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করবে। কি বলছে, আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। সূরা তাহা 124 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, যে বা যারা এখানে যে কেউ হতে পারে, যারাই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি কোরআন দিয়ে চলবে না, আল্লাহ বলেন তাদের জীবনটাকে আমি আল্লাহ দংখা আটোসাটো করে দেব। কে বলছে? সে যদি তামাম দুনিয়ার মালিকও হয় অসুবিধা নেই, আর জীবনে সুখ থাকবে কিন্তু শান্তি থাকবে না। একথা আমার না আল্লাহর। এই আয়াতের আলোকে আজ মিলান, যাদের জীবন জিন্দেগিতে কোরআন নেই, যারা কোরআন থেকে নিজেকে মাইনাস করে ফেলেছে, ওরা যত টাকার মালিক হয় না কেন, যত বিঘা জমির মালিক হয় না কেন, আপনি দেখেন ওদের জীবনে 4 পয়সার শান্তি নেই। বলেন না কেন? সাধারণ একটা মানুষ রাতে ঘুমালে সকালে 8টা 9টা বেজে যায়, এরপরও চোখ খুলতে চায় না। যাদের জীবন জিন্দেগিতে কোরআন নেই, যারা কোরআন থেকে নিজেকে মাইনাস করে ফেলেছে, সর্বাত্মক আবু জাহেল আবু লাহাবের মতো চেষ্টা করছে কি করে কোরআন বিদা করা যায়। আপনি মিলান, সারা রাত কেটে যায়, 1টা মিনিটের জন্য ওর চোখে ঘুম আসে না। সাধারণ মানুষ লোহা খেয়ে হজম করতে পারে। কোরআন বিদ্বেষীদের দিকে তাকান, ওরা একটা চা খাবে, তাও আবার লাল চা, আবার চিনি ছাড়া। বল না কেন? ওদের টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, কোন দিক দিয়ে ওদের কোনো ঘাটতি নেই, অভাব নেই। এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে, শুধু দেখবে, খেতে পারবে না, খেলেই মারা যাবে। ওর পরিবারের দিকে তাকান, আজ থেকে 1 যুগ পার হয়ে গিয়েছে, বউ এক জায়গায়, ও আর এক জায়গায়। বল না কেন? আর ছেলে মেয়ে কথা শোনে না। কত হুজুরের কাছ থেকে দোয়া নিয়েছে, কত মাজার, কত খানকা, কত বাবার কাছে গিয়েছে। একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার ছেলে মেয়ে যেন ভালো হয়। কিসের ভালো? ওর 4টা 5টা সন্তান যদি থেকে থাকে, সব নেশাখোর আর বাবা ঘোর।
এলাকার মানুষ এদের কারণে শান্তিতে ঘুমাতে পারে না। সূরা যুখরুফ 36 নম্বর আয়াতে পাবেন, এখানে আল্লাহ সেম কথা দিয়েছেন, আওয়াইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার। এই আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন যে বা যারা যে কেউ হতে পারে, আমি হতে পারি, প্রধান অতিথি মহোদয় হতে পারে, উনি হতে পারে, ওই হুজুর হতে পারে, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ নিজেই শয়তানকে তাদের জন্য সঙ্গী করে দেবে। কি করবে? সঙ্গী। আরো জোরে বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহ নিযুক্ত করে দেবে। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবন জিন্দেগি আল্লাহর কোরআন দিয়ে চলবে না, আল্লাহ নিজেই শয়তানকে ওর জন্য নিযুক্ত করে দেবে। আপনি কি শুনতেছেন? আয়াতের শেষ অংশ খেয়াল করেন, ফাহুয়া লাহু কারীন, অতঃপর সেই হবে সঙ্গী এবং সাথী। আজ যে মানুষগুলির জীবনে কোরআন নেই, আপনি মিলান তারা শয়তানকেও হার মানিয়ে ফেলছে। এজন্যই তারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এজন্যই তারা বলে কোরআন নাকি ভাওতাবাজি কিতাব। এজন্যই তারা বলে হুজুররা কোরআন বিক্রি করে খায়। বলে না কেন? এজন্যই এই লোকগুলো মসজিদ থেকে ময়দান পর্যন্ত হুজুরদের কণ্ঠে কোরআন শুনলেই পাগলা কুত্তাকেও হার মানিয়ে ফেলায়। কারণ কোরআন থেকে যখনই আপনি মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ দায়িত্ব নিয়ে শয়তানকে আপনার সঙ্গী করে দেবে, অথবা সেই হবে আপনার সঙ্গী এবং সাথী। প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমি জানতে চাই, শয়তান যদি কারোর সঙ্গী হয়, সাথী হয়, আর আল্লাহ যদি নিজে নিযুক্ত করে দেয়, ওর বাঁচার উপায় আছে? বলেন। হাতেব কি করছেন? আবারও রিপিট করে বলছি, ফিরে আসেন। বাঁচার পথ, মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। আরো জোরে বলেন, কোরআনের পথ। আপনি যার উপর ভর করে আছেন, আপনাকে কিয়ামতে সে বাঁচাতে পারবে না। সে নিজেই কিয়ামতে বাঁচতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। আজ অনেক মানুষ আছে না, বিভিন্ন খানকার উপরে, মাজারের উপরে, বিভিন্ন বাবার উপরে ভর করে আছে। আর কি হয় হোক গা, বাবা তো আছে। আপনাকে বলছি, কিয়ামতে অনেক বাবা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ কিসের বাবা, আমি দুনিয়ায় কোনো পীরই ছিলাম না। সে নিজেই অস্বীকার করবে, আর আপনি তারে ধরে বসে আছেন। আর কিছু হোক না হোক বাবা কিয়ামতে ট্রাক নিয়ে বের হবে, লাভ দেব আর জান্নাতে চলে যাবে। জান্নাতে সত্যি সত্যি যদি যেতে চান, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই কথা বানালাম না কোরআনে আছে? কোরআনে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 103 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেন, আমার কোরআনকে, আমার রজ্জুকে, রশ্মিকে তোমরা আঁকড়ে ধরো, এর থেকে বিচ্ছিন্ন হও না। অথচ মুসলমান দাবি করছে আমাদের জীবনে কোরআন নেই। আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি কি করে একে বিদায় করা যায়। বলে না কেন? দেশে 18 কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমরা দেখতে পাচ্ছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিছু নামধারী মুনাফিকের বাচ্চারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কি করে এটা যেন বাস্তবায়ন সামনে হতে না পারে। না, এ বগুড়ায় নেই। হ্যাঁ, আগামীর এই দেশটা যদি কোরআন দিয়ে চলে, রসুলের সুন্নাহ দিয়ে পরিচালিত হয়, একই যারা চালাতে চায় এদের লাভ হবে না গোটা দেশের 18 কোটি মানুষের লাভ হবে? গোটা দেশের। বলেন, গোটা দেশের। আজ দেশের যেদিকে তাকান সেদিকেই দেখতে পাচ্ছেন সাদাবাজি, দখলদারিতে ভরপুর। যারা ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপিতে ভরপুর। আপনি যদি এটা সত্যি সত্যি বন্ধ করতে চান, আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে গেছে,
অনেকে অনেকভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কেউ পেরেছে। অনেকে অনেকভাবে অপরাধ বন্ধ করবার চেষ্টা করেছে। আপনি দেখেন তো অপরাধ কমেছে না আরো বাড়ছে? বাড়ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা তো কম চেষ্টা করছে না। ওরা যতই বেশি চেষ্টা করছে আরো তত চাঁদাবাজি, দখলদারি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি 180 মাইল বেগে যেন দিনের পর দিন বাড়ছে। এটা যদি বন্ধ করতে চান, কোরআনের সুশাসন আগামীর বাংলায় প্রতিষ্ঠার বিকল্প নেই। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার তো এখানে সমর্থন দেওয়ার কথা, অথচ আপনি বিরোধিতা করছেন। অথচ এই দেশে যাদের বিরোধিতা করবার কথা সংখ্যালঘুরা চাচ্ছে আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়। আপনি কিসের মুসলমান দাবি করেন? ওই নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান আর আগা কেটলি আর গরুর গোস্ত খেলে মুসলমান হওয়া যায়? বলে না কেন? আপনার মতো অনেক হিন্দু ভাই আছে, প্যান খুলে দেখবেন ওরও আগা কাটা। বলে না কেন? আপনার মতো অনেক হিন্দু ভাই আছে, আপনি কি গোস্ত টানতে পারেন? আপনার চেয়ে বেশি গরুর গোস্ত সে খেতে পারে। আজকে এই মাহফিলে আসার আগে সেলুনে গিয়ে যখন চুল কাটছিলাম, সাধারণত চুল কাটে যারা তারা তো হিন্দু, হিন্দু না? তো যার কাছে চুল কাটি সে বলছে, হুজুর আমার একটা দাওয়াত আছে। অন্য একজন এসে মাথার চুল কেটে দিল, পরে বললো যে বেটা গরুর গোস্তের দাওয়াত পেয়েছে, চলে গেছে। আমি বললাম ভাই তো হিন্দু মানুষ, আপনি জানেন না হুজুর, মুসলমান যা গরুর গোস্ত না খায় তার চেয়ে বেশি ওই বেটা খায়। আপনি আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান দাবি করছেন? আপনি অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আগা কাটা পাবেন, আপনার চেয়ে বেশি তারা গরুর গোস্ত খেতে পছন্দ করে। অতএব আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান দাবি করা যায় না। আমি আপনার একজন দ্বীনী মুসলিম ভাই, আপনাকে আমি অন্তত ফেরাতে চাই ভাই। আপনি যা শুরু করেছেন, আপনি যদি এর থেকে নিজেকে ফেরাতে না পারেন, আল্লাহর কোরআনের কাছে অমর হয়ে যদি আসতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। মরে গেলে আপনার কিসের গোসল, কিসের কাফন, কিসের দাফন, কিসের জানাজা, আপনার কিসের কবর? আপনার জন্য অপশন দুইটা, হয় পানিতে ভাসিয়ে দেয়া, নতুবা আগুনে পুড়িয়ে ফেলা। বলে না কেন? আপনি জিন্দা থাকতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন কি করে দেশ থেকে কোরআন উৎখাত করা যায়, আল্লাহর কোরআন দিয়ে যেন আগামীতে সমাজ রাষ্ট্র না চলে। আপনি এই চেষ্টা চালিয়ে মরে গেলে এই কোরআন থেকে দোয়া দৌরুদ পড়ে আপনার জন্য কিছু করলে আল্লাহ নেবে? বলেন বলেন বলেন। কাজ করেছি আমি, ওনার টাকা দেবে উনি। আমি যদি এখন ওই হুজুরের কাছে গিয়ে ধর্ণা দিই, উনি টাকা দেবে? আরো ঝাড়ি দেবে। ঝাড়ি দেবে না? ধমকাবে না? কিন্তু ওনার কাজ করেছি, যাওয়া মাত্রই যদি দিতে নাও পারে, বলবে ভাই আমি সরি, দুঃখিত, আজ পারলাম না, কালকে দেব। বলবেন এই কথা? ঠিক। তা আপনি কোরআন মানার কথা আপনি মানলেন না। আবু জাহেল, আবুল আহাবের মতো সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে মরে গেলেন। এখন এই কোরআন দিয়ে যত কিছু আপনার জন্য হবে, আল্লাহ নেবে তো নাকি? হ্যাঁ, আমি আপনার একজন দ্বীনী মুসলিম ভাই, কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, যা শুরু করেছেন ছেড়ে দেন। যদি ছাড়তে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতে একুলও শেষ, ওকুলও শেষ। ভাই হিসাবে আমি এসেছি আপনাকে বাঁচাতে, ফিরে আসে। প্রাণ প্রিয় বগুড়াবাসী, আগামীর এই দেশটাকে যদি আমরা অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত করতে চাই, শতভাগ মানুষের দ্বারে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আগামীর এই বাংলাদেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। যেটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ নিজে করে দেখিয়েছেন। 10 বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। তামাম পৃথিবীবাসীকে তিনি দেখিয়েছেন, অন্যায় অপরাধ মুক্ত করতে চাইলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাসূল নিজে করে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন।
অতএব আগামীর এই বাংলাদেশে যদি আপনি চাঁদাবাজি বন্ধ করতে চান, দখলদারি বন্ধ করতে চান, অন্যায় অপকর্ম যে মহামারীর মতো রূপ ধারণ করছে এটা যদি বন্ধ করতে চান, আপনাকে অবশ্যই রসুলের মতো করে আগামীতে এই দেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠা করা লাগবে। বলেন না কেন? আপনি যে দলেই করেন অসুবিধা নেই, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, সরবরাহ করতে পারেন, হেফাজত করতে পারেন, খেলাফত করতে পারেন, আপনার মন যে দল চায় সে দল করেন, অসুবিধা নেই। কিন্তু আগামীর এই দেশ যদি আপনি সত্যি সত্যি সুন্দর করতে চান, আগামীর এই দেশে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আমরা এই 53 বছরে অনেকের শাসন দেখেছি, সামনে আমরা আল কোরআনের শাসন দেখতে চাই। আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না। ইসলাম কি এমনি এসেছে? বলেন না কেন? আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা কি এমনি উঠবে? আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা করতে পারেন, আপনার জন্য এই রাস্তা আল্লাহ সহজ করে দেবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, মানুষ যখন চেষ্টা করে আমি আল্লাহ তার পথ প্রশস্ত করে দিই। 92% মুসলমান আমরা যারা দাবি করছি, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি প্রত্যেকের জায়গা থেকে, আগামীর বাংলায় কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। কারোর বাবার ক্ষমতা নেই আটকানো। এজন্য আমাকে আপনাদের সবাইকে স্ব জায়গা থেকে চেষ্টা চালাতে হবে। মুনাফিকরা যতই চেষ্টা চালাক, আমাদের চেষ্টার উপরে তাদের চেষ্টা কখনো সফল হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আমরা কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছি, এটা সামনে আর কেউ আটকাতে পারে না, পারবে না। বলেন না কেন? যে দেশে সিনেমা হল মানুষ বন্ধ করে দিয়ে কোরআনের মাহফিল ঘরে ঘরে দিতে পারে, ওই দেশে সর্বাত্মক মুনাফিকরা চেষ্টা চালিয়ে কোরআন বিদায় সামনে করতে পারে না, পারবে না। 1.5 দশকের জালিমদের দিকে তাকান, ওরা ক্ষমতার চেয়ারে থাকার পরে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল কোরআনের বাঁধ ভাঙ্গা জোয়ার ঠেকাতে। ওরা পেরেছিল। ওরা যদি মেরেছে 10,000, আজ এই বাংলাদেশে 10 কোটির ওপরে আল্লাহ জনশক্তি বের করে দিয়েছে। বলেন না কেন? আমি প্রায় বলি, গাছের তাজা গাছের একটা ডাল কাটলে ওখান থেকে দেখবেন 8টা 10টা ডাল বের হয়ে যায়। আপনি ডাল কাটলেন, একটা বের হয়ে যাচ্ছে 8 থেকে 10টা। এর থেকে প্রমাণিত হয় ওই জালিমরা জয়জন রে মেরেছে, তার সে 10 গুণ আল্লাহ এ দেশে কোরআনের রাজ কায়েমের কর্মীদের বের করেছে। যাদের হুঙ্কারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, কোথায় আজ তারা? কাউকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা মিডিয়ার সামনে আসলেই বলতো খেলা হবে, ঠিক কোথায় আজ আছে? আজীবন বলতো খেলা হবে, খেলা হবে। অথচ দেশের মানুষ এখন খেলার জন্য অপেক্ষা করছে, খেলোয়াড় পাচ্ছে না। কোথায় শামীম ওসমান, কোথায় কাদের কাকা? পালাবে না বলে। শেখের বেটি নাকি পালায় না। শেখের বেটি দিল্লি পালালেন কেন? এই এতদিন এগুলি বলেনি, আজ খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হজে গিস। এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। দেখেন, যৌথ বাহিনীর অভিযান চলছে ওদের শায়েস্তা করার জন্য, ডেভিল হান্ট, যার বাংলা অর্থ হচ্ছে শয়তান শিকার।
যেন ইঁদুরের গর্ত থেকে টেনে টেনে বের করছে। গতকালকের পত্রিকার রিপোর্ট 609 জনের ওপরে শয়তান যৌথ বাহিনী স্বীকার করেছে। গুরু কেবল তো খেলা শুরু। যে যৌথ বাহিনী দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে নিরপরাধ মানুষগুলিকে ধরেছেন আর আয়না ঘরে নিয়ে পিটিয়েছেন, সেই যৌথ বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে দেখেন এখন আপনাদেরকে উল্টো দিকে পিটাচ্ছে। যেমন কর্ম করেছেন একটাও বাদ যাবে না, যা করেছেন ঠিক তাই হবে। বলে না কেন? দাবার গুটি যেন উল্টে গিয়েছে। বলে না কেন? ঠিক। আমরা 2-4 জন মানুষ এক জায়গায় বসে 4 টেবিলে আড্ডা দিতে পারতাম না। এই বলে কি জামাত, এই বলে কি বিএমপি। এই ধোয়া তুলে আমাদেরকে আয়না ঘরে এখানে সেখানে একটা মানুষ তার মামলা 250-300-র উপরে। এ কোন শয়তান বিশ্বাস করে? 1.5 দশক ওরা মনে করেছিল দেশটা আমাদের, আরে দেশের জনগণ ভাড়াটিয়া, যাদের লাগেনি ক্ষমতায় থাকতে কোনো ভোট। 1.5 দশকে কোনো ভোট হয়েছে এই দেশে? বলে না কেন? যারা মনে করেছিল দেশটা আমাদের, আরে দেশের জনগণ ভাড়াটিয়া, আমরা যা বলবো তাই মেনে নেবে। দাবার গুটি যে মানে পাল্টাতে পারে, দাবার গুটি যে মাঝে মাঝে পাল্টিয়ে যায়, এদের এটা মনেই ছিল না। বলে না কেন? কি কালারটা আল্লাহ করে দিয়েছে। কেউ দাঁড়িয়ে ওপেনে নাম পর্যন্ত নিতে পারছে না যে আমি অমুক দলের কর্মী, কারণ মুখ থেকে বের হলেই কারোর পায়ের নিচে আর জুতো থাকছে না। বলে না কেন? শয়তানদের বাড়ি ঘরগুলির অবস্থা দেখেছেন? ইচ্ছে মতো জনগণের টাকায় কি এক একটা আলিশান বাড়ি করেছে। দেখেন তো কোন শয়তানের বাড়িটা ঠিক আছে? সব শেষ ধানমন্ডির 32 নাম্বার বাড়ি, শেখ বাড়ি। আমরা দেখলাম যে একেবারে 6 ফেব্রুয়ারি বোলডুজার দিবস পালিত হয়ে পালন করে ওটাও ভেঙ্গে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ঠিক। আমরা এই দেশের 18 কোটি মানুষ যদি সামনে ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহর কসম কোরআনের মাহফিলে বলে গেলাম, এই বাংলায় সন্ত্রাসী আওয়ামীর কোন নাম নিশানা সামনে থাকে না, থাকবে না। আর আমরা যদি গুতগুতি করি আবার ওরা ফিরে আসবে। ঠিক। ভারত তো ফেরানের চিন্তায় এখন পর্যন্ত আমার মনে হয় না রাতে ওর ঘুম হচ্ছে। বলে না কেন? ঠিক। ভারত সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যে করেই হোক হাসিনাকে দেশে ফেরাবে, কারণ ও হাসিনাকে দিয়ে যা করেছে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র থেকে এমন করতে পেরেছে। ওকে হাসিনাকে বানিয়েছিল একটা মূর্তি। আমার কথা আপনারা বোঝেননি? দেশ থেকে সব নিয়ে গিয়েছে, আর কিছুদিন নিতে পারলে ওরা ঘোষণা দিত এদেশ ভারতের একটা, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য। বলেন না কেন? পৃথিবীর কত রাষ্ট্র আছে, কেউ হাসিনারে জায়গা দিল না, আর এই শয়তানটা ওরে জায়গা দিয়েছে। কোন দেশ হাসিনার পক্ষে কথা বলছে না, ওরা কথা বলেই যাচ্ছে, এখনো পর্যন্ত বলছে। যত নাশকতা, এদেশের ভাবমূর্তি নষ্ট করবার যত পায়তারা, সব চলছে ভারতের ওই দিল্লি থেকে। শয়তানটা বড় আশা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে শপথ নেবার পরে ওদের পক্ষে কিছু বলবে। বলেছে না? শয়তানদের মুখ বন্ধ হয়ে যায়নি? প্রত্যেকটা জায়গায় এরা সামনে বিপদগ্রস্ত হবে, সফল হবে না। কারণ জালিমরা সফল হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এরাই কার? আরো জোরে। প্রাণ প্রিয় বগুড়াবাসী, যুগে যুগে যারাই জালিম ছিল, স্বৈরাচার ছিল, অত্যাচারী ছিল, একটা জালিম, একটা স্বৈরাচার, অত্যাচারীর জীবন আপনি আমারে দেখাতে পারবেন না যে তারা সফল হয়েছিল। হয়তো 15 বছর, 20 বছর, 100 বছর, 200, 400 বছর তারা ক্ষমতায় ছিল, কিন্তু শেষ পর্যায়ে
বিদায় যখন নিয়েছে হাসিনার মতো করেই নিতে হয়েছে। সিরিয়ার দিকে তাকান, 57 বছরের রাজত্ব, বাপ থেকে একেবারে বেটা পর্যন্ত। এই বাশার আল আসাদের যে পতন হলো, ঠিক দেখতে পেলাম একেবারে স্বৈরাচারী হাসিনার মতো করে। এদেশে হাসিনাও যা শুরু করেছিল, ওই সিরিয়ায় বাশার আল আসাদও তাই শুরু করেছিল। সব শেষে আমরা দেখলাম যখন পতন হয়েছে, পালানোর দিশা যেন পাচ্ছে না। যুগে যুগে কোন জালিমকে আমার আল্লাহ একেবারেই ছেড়ে দেয়নি। প্রত্যেকটা জালিমদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু কোন জালিমের বাচ্চাকে আল্লাহ ছেড়ে দেয়নি। ফেরাউনের দিকে তাকান, ওকে আল্লাহ দীর্ঘ 400 বছর আল্লাহ ছাড় দিয়েছে, শেষে ছেড়ে দেয়নি। শেষে আল্লাহ পানিতে চোবাতে চোবাতে ওরে মৃত্যু দিয়েছে। নমরুদের দিকে তাকান, ওকে আল্লাহ লং সময় ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। সব শেষে ল্যাংরা মশা দিয়ে ওরে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করেছে। বলেন না কেন? বাদশাহ সাদ্দাদের দিকে তাকান, ওর পরিণতি একই রকম। জোর করে ক্ষমতার চেয়ার দখল করা অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার আবু জাহেল। ওর পরিণতি আপনি দেখেন, ভালো হয়নি। যুগে যুগে যারাই মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে, কারোর পরিণতি কিন্তু শেষ পর্যায়ে ভালো হয়নি। প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমি বলতে চাই, আগামীর এই বাংলাদেশ যারা চালাতে চায়, আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে, অন্তত এই জালিমদের জীবনীগুলি থেকে তাদের জন্য শিক্ষা নেওয়া দরকার। ঠিক বলেন না কেন? ঠিক, অন্তত এদের শিক্ষা নেওয়া দরকার। আমরাও যদি ক্ষমতার চেয়ারে বসে ওদের মতো হয়ে যায়, আল্লাহ ওদের যা করেছে আমাদের তার চেয়ে বেশি করবে। ঠিক বলেন না কেন? এই জন্য আগামীতে যারাই ক্ষমতায় আসবে, সেটা জামাত হোক, বিএনপি হোক, যে দলেই হয় না কেন, আমরা বলতে চাই আপনারা শাসক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করবেন। ঠিক, কারণ যুগে যুগে যারাই শাসক হওয়ার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকের পরিণাম ফেরাউনের বড় বোন স্বৈরাচারী হাসিনার মতো হয়েছে। ঠিক, আশা করছি শাসক হওয়ার চেষ্টা করবেন না, হবেন সেবক। যে চেয়ারে আপনি আজ বসলেন, সর্বোচ্চ হয়তো 5 বছর বা 10 বছর, বা জোর করে হাসিনার মতো হলো 15 বছর, এরপরে উঠাও লাগবে। বলে না কেন? এই অবৈধ প্রধানমন্ত্রী যার কোনো ভোট লাগেনি, হাসিনা ক্ষমতার চেয়ারটাকে কক্ষিগত করে রাখার জন্য একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত মিলান সব ওদের মতো করে নিয়োগ দিয়েছে। এই 1.5 দশকে যত নিয়োগ হয়েছে, কোন বিএমপি কোন জামাত থেকে কোন লোক নিয়েছে? আমরা অনেকের দেখেছি চাকরি 4-5 বছর করার পরে, অনেকে 1 যুগ চাকরি করার পরে শেষে আর চেয়ারে থাকতে পারেনি। ওরা ক্ষমতার চেয়ারটাকে কুক্ষিগত করে রাখার জন্য, টেকে রাখার জন্য একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত ইচ্ছে মতো নিয়োগ দিয়েছে, যেটা এখন আমরা দিবালোকের মতো দেখতে পাচ্ছি। বলেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ তার উপদেষ্টা মণ্ডলীরা ক্ষমতা হাতে নেবার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এতদিনে ও যা করেছে সব ওর লোকজন দিয়ে সব করে ফেলেছে। ঠিক, আপনি আজ পুলিশ প্রশাসন দেখলেই মনে করছেন যে না, এরা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি হয়তো মনে করেছেন আগের পুলিশ প্রশাসন হয়তো নেই। কে বলেছে আপনারে? দেখলে আব্দুল কাদের জেলানির মতো মনে হলেও ভিতরে কিন্তু আলাদা আছে। বলেন না কেন? আপনি হয়তো মনে করছেন ওদের পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন? দেখতে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির মতো মনে হলেও কিন্তু বাস্তবে হতে পারেনি। বলেন না কেন? এখন ওরা এই দেশে হাসিনাকে ফেরানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আজ প্রশাসন আমাদের দেখলে লম্বা করে সালাম দেয়,
আমাদের বাসায় মিষ্টি নিয়ে যায়, এই বলো না কেন ভাই? আমাদের দেখলে পকেটের টাকা খরচ করে চা খাওয়ায়, অথচ এই 24 সালের 5 আগস্টের আগে প্রশাসনের অবস্থা দেখেছেন? আগুন। ওরা যাই বলতো এরা তাই করতো, বলেন না কেন? এই করেনি? সেই প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি যে এক একজন মনে হচ্ছে একেবারে আব্দুল কাদের জেলানি, মনে হচ্ছে জিবরাইল আমিনের ছোট ভাই হয়ে গেছে। না ভাই, দেখলে মানুষের মতো মনে হলে এখনো ওরা হতে পারেনি। প্রাণপ্রিয় বগুড়াবাসী, এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে যারাই চালাতে চায় আমরা তাদের পক্ষে আছি এবং সামনে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? 1.5 দশক যেহেতু আমরা ভোট দিতে পারিনি, এই জালিমরা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, হরণ করে নিয়েছিল। আল্লাহ যেহেতু সামনে ভোট দেবার পরিবেশ আমাদের ফিরিয়ে দিয়েছে, আমরা যেন অন্তত যোগ্য মানুষগুলিকে আমাদের আমানত নামক ভোট দিয়ে আগামীতে চেয়ারে বসাতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এখন আপনি যদি এই সুযোগ কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আবার ওই 1.5 দশকের জালিমদের মতো অবস্থা আবার এই দেশে শুরু হবে। ঠিক। আম গাছ লাগিয়ে যদি আপনি জাম খাবার আশা করেন, এটা যেমন বোকামি। যারা এ দেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি, যারা চাঁদাবাজি দখলদারিতে ব্যস্ত, আপনি এদেরকে যদি আপনার ভোট নামক মহামূল্যবান সম্পদ দিয়ে চেয়ারে বসান, এদের থেকে দেশ সুন্দর হবে, জাতিরা নিরাপদ থাকবে, এটাও একটা বোকামি। বলেন না কেন? এই জন্য ভোট প্রয়োগ করবার যেহেতু সুযোগ আল্লাহ নিজ হাতে দিয়েছে, এই জন্য আগামীতে আপনি যাকে তাকে আপনার ভোট দিতে পারেন না, আপনি তাকেই কেবলমাত্র ভোট দেবেন যে ভোট পাওয়ার হকদার। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আর ওপর থেকে সেট আপ করবার কাজ কার যেন? বলেন। আমরা যদি চেষ্টা করতে পারি, আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম অবশ্যই হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ সকলকে যেন তৌফিক দান করে। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা মাইদার ৭৪ নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন তো আপনারা? সবাই মিলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদা কোন সূরা জানো? 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 74 নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? এখান থেকে স্বল্প সময় কিছু কথা শুনে এরপরে আখিরি মোনাজাত দিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছেন? আপনি যতই অপরাধ করে থাকেন অসুবিধা নেই, আল্লাহ তাআলা নিজেই বলছেন বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? 2 নম্বরে তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? আপনি যদি 1 নম্বরে আল্লাহর দিকে ফিরতে পারেন, 2 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আদি পিতা আদি মাতা হযরত আদম আর হাওয়ার দিকে তাকান, যখন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, একদিকে আদম আর একদিকে হাওয়া, দুজন দিদিকে যখন কান্নায় ভেঙে পড়ছিলেন,
দীর্ঘদিন কান্না করতে করতে সব শেষে তারা 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসলেন, 2 নম্বরে ওরা ক্ষমা চাইলেন কার কাছে? বলেন বলেন। আল্লাহ। যখনই তারা বললেন আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো, ওয়াতারহামনা, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া একদিকে যখন আল্লাহর দিকে ফিরে আসলেন, 2 নম্বরে যখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা তাদের অপরাধ আর রাখলেন না, সব অপরাধ আল্লাহ মাফ করে দিলেন। আমরা সেই আদম আর হাওয়ার সন্তান, আমরা অপরাধ করেছি, তাতে কি হয়েছে? আমরাও যদি 1 নম্বরে আল্লাহর দিকে ফিরতে পারি, 2 নম্বরে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তিনি অবশ্যই আমাদের মাফ করে দেবে। এজন্য আল্লাহর দিকে ব্যাক করার দরকার আছে না নেই? কখন করবেন? মরে গেলে। কখন? কখন? এখন এই মুহূর্তে। কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? বলেন বলেন। নাই। আজরাইল চতুর্দিকে ঘুরছে, আল্লাহ বলবে ধর, 1টা সেকেন্ডও লাগবে না ধরতে। বলেন বলেন। ঠিক। শুধু আল্লাহ বলবে ধর, 1টা সেকেন্ডও লাগবে না ধরতে। আপনি কি দেখতে পাচ্ছেন না কত মানুষ রাতের বেলা, ভালো মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকাল বেলা আর উঠতে পারে না। আপনি ওই মাহফিলে এসেছেন, এখান থেকে বাড়ি থেকে ঘুমানোর পরে আগামীকাল উঠতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? নাই। তারাই বলি আমি, সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। এই জন্য আপনাকে আমি বলছি এখনো সময় আছে, ফিরে আসেন। ও যদি আজরাইল চলে আসে আর ফেরার সুযোগ পাবেন না। যা করেছেন অসুবিধা নেই। আপনি যদি আপনার অপরাধকে পাহাড় পর্বতের সমান করে ফেলেন, আমার আল্লাহর ক্ষমা কিন্তু তার নিচে না, তার ওপরে। আল্লাহর ক্ষমা নিচে না ওপরে? আবারও বলছে, আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা কিন্তু তার নিচে না, তার ওপরে। আপনি আমি অপরাধ করতে ভালোবাসি, আর ক্ষমা করতে ভালোবাসে কে? অপরাধ করা আপনার আমার কাজ, আর ক্ষমা করা কার কাজ? রাতের 1/3 আল্লাহ তাআলা প্রথম আসমানে নিজেই নেমে আসেন, আর আল্লাহ কথা বলতে থাকেন, কারা আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে? তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? তোমরা যদি আমার কাছে ফিরতে পারো, আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে। কত ভাগ? 99। আর 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিগুলোর উপরে। যার কিছু ছিটাফোঁটা আমরা মানুষ পেয়েছি। দেখেন তো, মায়ের কিছু হলে সন্তান ঠিক থাকতে পারে, আবার সন্তানের কিছু হলে মা ঠিক থাকতে পারে? না। বলেন না। সামান্য একটু ছিটাফোঁটা মহব্বত আপনার আমার মাঝে থাকার কারণে যদি এই হয় যে আল্লাহর হাতে 99 ভাগ মহব্বত, ওই আল্লাহ তো মায়ের সে, বাবার সে, দুনিয়ার মানুষের সে আমাদের কম ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, এই সবচেয়ে বেশি ভালোবাসে কে? তিনি বারবার আপনার দিকে তাকিয়ে আছেন, আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ব্যাক করবে। এজন্য আমাদের আল্লাহর দিকে ব্যাক করার দরকার আছে না নেই? যা করেছেন ভাই, ফিরে আসেন। এই যে ভাই, এই কি সমস্যা ভাই? এই যে আপনারা কে ভাই? একটু বসেন না, আল্লাহর রাস্তায় বসেন না। আপনারা যদি বলেন যে হুজুর শেষ করে দেন, আমি শেষ করে দিই নাকি? একটু আল্লাহর রাস্তায় বসেন। এই লোকগুলি বসেন। যা করেছেন ভাই, অন্তত আল্লাহর দিকে ফিরে আসেন, ব্যাক করেন। জিন্দা থাকতে যদি আল্লাহর দিকে ব্যাক করতে না পারেন, ও আজরাইল আসলে আর কাজ হবে না। কারণ আজরাইল যখন কারোর সামনে আসবে, তাকে সামনেও যেতে দেবে না, পিছাতেও যেতে দেবে না। ওর অবস্থা শেষ, ওর একুলো শেষ, ওকুলো শেষ। বলেন না কেন?
আমি আপনাকে আহ্বান করছি ফিরে আসেন। দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়া কি থাকার জায়গা? এখানে চিরদিন থাকতে পারবেন? আপনি যতই চেষ্টা করেন আল্লাহ আপনাকে রাখবেন। আপনার ডাউল চাউল আছে যতক্ষণ আপনি দুনিয়ায় থাকতে পারবেন ততক্ষণ। ডাউল চাউল শেষ, আপনারও শেষ। বলে না কেন? আপনি যত কিছু দেখছেন মরার সময় কি নিয়ে যেতে পারবেন? আপনার আমার জন্যে মরার সময় ওই 3.5 হাতের মাটি আর ওই 3 টুকরো সাদা কাপড়, এর বেশি আছে? বলেন। শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড় আর সর্বশেষ জায়গা এই মাটির ভেতরে 3.5 হাত জায়গা, এর চেয়ে বেশি কিছু আছে? এই যদি শেষ সম্বল হয়, শেষ জায়গার অবস্থা হয়, আপনি কিসের ধান্দায় কি করছেন? আপনি ঠিক মতো নামাজটা পর্যন্ত পড়েন না, আপনি বলে সময়ই পান না। আবার অনেক মানুষ আছে জুমাও পড়ে না, নামাজের কথা বললে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান বাকাস। এত বড় ইমানদার হয়ে গেলেন আপনি, নামাজ না পড়লে কারোর ইমান থাকে? বলেন। আপনার আমার শেষ সম্বল যদি সাদা 3 টুকরো কাপড় হয়, সর্বশেষ জায়গা যদি এই 3.5 হাত মাটি হয়, কার জন্য কি করছেন, কিসের জন্য কি করছেন বলেন? আপনি যা করছেন এর হিসাব তো আপনার স্ত্রী দেবে, আপনার ছেলে মেয়ে দেবে, আপনার নেতা খাতা দেবে, আপনার হিসাব আপনাকে দেয়া লাগবে না? আপনি যা করছেন কি মনে করছেন সব বাদ পড়ে যাবে নাকি? সব ধরা পড়ছে না? বলে না কেন? একজন মানুষের জন্য আল্লাহ 25 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। কতজন? খেলা করার জন্য আল্লাহ দেয়নি, প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ একটা করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। এই যে হাতটা কখনো উঠাচ্ছি নামাচ্ছি, এই হাতটা নড়াচড়া করবার পেছনে ফেরেশতাদের হাত আছে। চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, এই যে চোখের লাইটগুলি সরবরাহ করবার পেছনে ফেরেশতারা আছে না নেই? এই যে কথা বের হচ্ছে, বিজ্ঞান তথ্য দিয়েছে 27টা স্তর অতিক্রম করার পরে একটা কথা বের হয়। এ কথা এমনি বের হয় না, ধাক্কা দিয়ে ফেরেশতারা বের করে দেয়। কথা শুনতেছেন? এরকম 19 জন ফেরেশতার ভেতরে 2 জন ফেরেশতাকে আল্লাহ লেখার দায়িত্ব দিয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। 2 জন ফেরেশতাকে আল্লাহ লেখার দায়িত্ব দিয়েছে। সম্মানিত 2 জন ফেরেশতা, আপনি কোথায় কি করেন তারা বাদ রাখে না, সব লিখে ফেলে। দিনে যেটা করেন ওটাও লিখে ফেলে, রাতের বেলা ঘর অন্ধকার করে যেটা করে ফেলেন ওটাও তারা লিখে ফেলে। একটাও বাদ যাচ্ছে না, সব তারা এইরকম করে নোট করে ফেলছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মহান আল্লাহ আপনার সামনে হাজির করবে। আপনি দেখা মাত্রই ওই দিন পাগলের মতো হয়ে যাবে। এ কি দেখছি গো, ছোট গোনা যেটা ওটাও তো দেখছি, বড় যেটা ওটাও দেখছি, অন্ধকারে যেটা করেছি ওটাও দেখছি, প্রকাশ্যে যেটা করেছি ওটাও দেখছি। একই আপনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, আল্লাহ আমাকে অন্তত আর একটা বার সুযোগ দেয়া হোক, এবার দুনিয়ায় যাবার পরে এই কাজগুলি অন্তত আর করব না। আল্লাহ দেবে? বলেন। বারংবার আপনি বলবেন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আপনি বারংবার বলবেন আল্লাহ আমার আর একটা বার ফেরানো হোক, আর একটা বার অবকাশ দেয়া হোক, আর একটা বার আমাকে সুযোগ দেয়া হোক, এবার দুনিয়ায় যাবার পরে আমি ভালো হয়ে যাব। আল্লাহ দেবে নাকি? না। কি করছেন ভাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আপনি আইসেন একা, যাবেন একা, আসার বেলায় কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন খালি হাতে, কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার হিসাব আবারও বলছি, আপনার স্ত্রী দেবে না, সন্তান সন্ততি দেবে না, আপনার হিসাব কোনো আপনার নেতা খাতা দেবে না, আপনার হিসাব আপনাকেই দেয়া লাগবে। আর ওই দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যদি হিসাব দিতে ধরা খান, আপনার বাঁচার উপায় আছে? বলেন। সামান্য সিজনারি একটু ঠান্ডা সহ্য করতে পারেন না, সামান্য সিজনারি একটু গরম আপনি সহ্য করতে পারেন না, মরার পরে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে।
দুনিয়ার আগুন সাধারণত জ্বালানো হয় কাঠখড়ি দিয়ে। এই কাঠখড়ির আগুনের তাপমাত্রা আপনি নিতে পারেন না। অথচ আখিরাতে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। কত গুণ? 69 আরো জোরে বলেন। 69 কিসের মাস্তানি করেন? কিসের ক্ষমতা দেখান? কিসের অহংকার করেন? কিসের জন্য বলেন? কি হনুরে যা করেছেন অন্তত বিবেক খাটান, বুদ্ধি খাটান। দিন শেষে কিন্তু আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়ানোই লাগবে। আর ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি ধরা খাই, জাহান্নাম ছাড়া জায়গা নেই। আমি আপনার দিনই মুসলিম ভাই, আমি আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচাতে চাই। জানি না আজরাইল আসতে কার সামনে কতদিন বাকি আছে। অন্তত এখন এই মুহূর্তে আল্লাহর দিকে ব্যাক করেন, স্যারেন্ডার করেন। আপনি যদি ব্যাক করতে পারেন, স্যারেন্ডার করতে পারেন, আপনি যদি ভুল স্বীকার করতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দেবে। আর আল্লাহর মাফ নিয়ে যদি মরতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ নিজেই এখানে যেন আহ্বান করছে, ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দৌড়াও তোমরা আমার ক্ষমার দিকে। তোমরা যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। আর আমার জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। সেই আল্লাহর জান্নাতে যেতে গেলে আল্লাহর ক্ষমার দরকার আছে না নেই? আছে। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। তুমি মাফ করাকে পছন্দ করো, ক্ষমা করাকে পছন্দ করো। আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। সেই সাথে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমরা বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করি। যেহেতু পবিত্র মাহে রমাদান মাস সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আমরা আগাম রমাদানের প্রস্তুতি নেওয়া শুরু করি। পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রস্তুতি রজব থেকেই শুরু করতেন। যেহেতু আমরা দেখতে দেখতে রজব পেরিয়ে শাবানও একেবারে শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকদিন সামনে বাকি। আমরা সেই রমাদানকে সামনে রেখে আগাম প্রস্তুতি নিতে পারি না? ইনশাআল্লাহ। রমাদান মাস এটা রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এমন একটা মাস যে মাসে নফল হবে ফরজের মতো, আর এক একটা ফরজ হয়ে যাবে 70টা ফরজের মতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব প্রত্যেকে যেন বেশি বেশি করে মাহে রমাদানে আমরা আমল করতে পারি এবং রোজাগুলি যেন রাখতে পারি। পারবো তো ইনশাল্লাহ? রমাদানের একটা রোজার দাম কত? সারা জীবন একাধারে রোজা রাখলেও রমাদানের একটা রোজার দাম হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। যারা সুস্থ থাকবেন অবশ্যই রোজা রাখবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যেন মাহে রমাদানকে পাবার পরে আমি যেন রমাদানের রোজাগুলি রাখতে পারি। পারবেন তো ইনশাল্লাহ? এবং পাশাপাশি পরিবারের দিকে খেয়াল রাখবেন। আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি এরাও যেন আল্লাহর দিকে ব্যাক করতে পারে, ওরাও যেন পরিবার থেকে ভালো ভালো কাজ শুরু করতে পারে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আপনি কিন্তু আপনার পরিবারের দায়িত্বশীল। আপনার পরিবার সম্পর্কে কিয়ামতে কিন্তু আপনাকেই ধরবে, আমাকে ধরবে না। আমার পরিবার সম্পর্কে আপনাকে ধরবে না, আমাকে ধরবে। আমার স্ত্রীর ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে ধরবে কে? আরও জোরে বলেন। এই জন্য স্ত্রী যেন ইসলামের ফরজ বিধানগুলি মানতে পারে, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজানের রোজার পাশাপাশি সে যেন অন্তত ইসলামের ফরজ বিধান পর্দা করতে পারে। এদিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নেই? আমি জানি পুরুষের তুলনায় মা বোনরা অনেক এসেছে। মা বোনরা যারা এসেছেন আপনারা কালকে থেকে ভালো ভালো কাজ করবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পর্দাকে মূল্যায়ন করবেন। ঘর থেকে যখনই বের হবেন আপনারা অন্তত কালা একটা বোরকা পরে বের হবেন।
কারণ যে মা যত বেশি পর্দায় থাকবে তার পেট থেকে তত ভালো সন্তান আল্লাহ বের করে দেবে। মা বোন যারা এসেছেন নিজেরা পর্দা করবেন, কন্যা সন্তান যদি আল্লাহ দিয়ে থাকে তাদেরকেও পর্দা করাবেন। তাহলে আপনি আশা করতে পারেন আপনার এই কন্যা সন্তানের পেট থেকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো, মিজানুর রহমান আজহারির মতো, আমির হামজার মতো যুগশ্রেষ্ঠ আলেমের জন্ম হবে। আর যদি ওই নষ্টা ওই মমতাজ মার্কা মহিলার মতো, পরিমণির মতো আপনার মেয়েকে আপনি ছেড়ে দেন, যা পারিস করগা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওর পেট থেকে ডিপ জল ছাড়া আর কিছু আসবে না। এই জন্য যুবকরা যারা এখানে আছেন, যারা বিয়ে করেননি, আপনাদের অনুরোধ করে বলছি, অন্তত বিয়ে করার সময় দেখবেন মেয়েটা পর্দায় থাকে কিনা, এও দেখবেন মেয়ের মা পর্দা করে কিনা, বলেন না কেন। 3 নম্বরে এটাও দেখবেন যে আপনার হব শাশুড়ির সম্পর্ক শ্বশুরের সাথে ভালো কিনা। কারণ এই দেশে 100-র ভেতরে 98টা মা বোনের সম্পর্ক স্বামীর সাথে ভালো নেই, বলে না কেন। পোশাক আশাকে দেখলে মনে হচ্ছে রাবেয়া বসরি জান্নাত থেকে পালিয়ে এসেছে। ঘরের অবস্থা জানেন, খালি একটু মিলান, একটু তদন্ত চালান, দেখবেন স্বামী আর স্ত্রীর মাঝে সাপ আর বিজির সম্পর্ক, বলে না কেন। না, এ বগুড়ায় নেই। মা বোন যারা এসেছেন আপনাদের বলছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই কালা বোরকা পরেন, স্বামীর সাথে যদি সুসম্পর্ক করতে না পারেন, আপনার নামাজে, রোজায়, কালা বোরকায় কোনো লাভ হবে না, বলেন না কেন। আশা করছি আপনি আপনার স্বামীর সাথে সুসম্পর্ক রাখবেন। তিরমিজির 1159 নম্বর হাদিস, নবীজি বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে, কি রেখে, খুশি রেখে, রাজি রেখে মারা যেতে পারে, মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন এখানে বলেন। অথচ আজ 100-র ভেতরে 98 জন মা বোনের ভেতরে আপনি এটা পাবেন না। এখানে যদি হাত তুলতে বলি কারা স্বামী আছেন, অনেকে হাত উঠাবে। যদি বলি যে আপনি কি আপনার স্ত্রীর উপরে খুশি আছেন, তখনই হাত নেমে ফেলবে, ওই কিসের খুশি, আমি কি বানিয়ে বলছি। মা বোনরা যারা এসেছেন স্বামীকে খুশি রাখবেন, আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায়। আজ এই দেশের মা বোনরা যদি জানতো স্বামীর দাম কত, স্বামীকে কষ্ট দেয় তো দূরের কথা, স্বামীর জন্য কলিজাটা পর্যন্ত ছিঁড়ে হাতে নিয়ে অপেক্ষা করত। নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি কাউকে সেজদা দানের অনুমতি দিত, আমি তামাম পৃথিবীর নারীদের বলতাম, সবাই স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না। সুবহানাল্লাহ। আদর্শ আজ আমার দেশের মা বোনরা স্বামীকে মানতে চায় না, অনেকে দামে দিতে চায় না। স্বামী একটা জিনিস পছন্দ করে নিয়ে আসলে ওর কাছে ওটা কিছুই মনে হয় না। ঠিক। মা বোন যারা এসেছেন এটা কখনো করবেন না। স্বামী কষ্ট পায়, আঘাত পায়, এমন কোনো কাজ আশা করছি করবেন না। স্বামী যদি 1 টাকা দিয়ে কোনো জিনিস নিয়ে এসে দেয়, আপনি মনে করবেন ওটা 1 কোটি টাকা, কারণ ওটা স্বামী নিয়ে এসে দিয়েছে। আপনার কোনো আচরণে, কোনো কথায় যদি স্বামী কষ্ট পেয়ে যায়, আর ও যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। হযরতে ফাতেমাতুজ জোহরার জীবনী আপনি মিলান, নবীর মেয়ে ফাতেমা আলীর সাথে কথা কাটাকাটি করে নবীজির দরবারে চলে এসেছে। বিশ্বনবী ফাতেমার মুখ দেখার পরে বুঝতে পারলেন আলীর সাথে কিছু একটা হয়েছে বা হচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা সত্যি করে বলো কি হয়েছে আমার জামাতা আলীর সাথে। ফাতেমা যেন কোনো কথা বলে না। বিশ্বনবী বুঝতে পারলেন ফাতেমা যেহেতু জবান খুলছে না, তার মানে কিছু একটা হয়েছে। নীরবতা ইসলামের সম্মতির লক্ষণ। কিসের লক্ষণ? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আর 1 সেকেন্ড এখানে বিলম্ব করবা না, তাড়াতাড়ি আলীর কাছে চলে যা। আমার জামাতা যদি তোরে মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেবে। আর আমার জামাতা আলী যদি তোরে ক্ষমা না করে, আল্লাহ করবে না।
ফাতেমা যেন দৌড়ানি দিচ্ছে, নবীজি ডাক দিলেন, ফাতেমা দাঁড়াও। এ কথাও শুনে রাখো, আমি তোমার বাবা বিশ্ব নবী বলছি, আমার জামাতা আলীর নিকটবর্তী হবার আগেই মাঝপথে যদি পরে তোমার মরণ হয়, আমি তোমার বাবা বিশ্ব নবী তোমার জানাজায় যাব না। মা বোন যারা এসেছেন, বিশ্ব নবী তার কলিজার টুকরো কন্যা ফাতেমাকে কি বার্তা দিয়েছেন, আর আপনি কি করছেন? আজ স্বামীর সাথে কিছু একটা হলে লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান, একেবারে কোর্ট কাছারি করে মসলেখায় স্বাক্ষর দিয়ে আপনারে নিয়ে আসতে হয়। কেন করেন বলেন তো? সামান্য কিছু হলেই জবান বন্ধ করে রাখেন, কথা বলতে চান না, মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভূতে ধরেছে। কেন করেন বলেন তো? বলেন। কোন নবী কোন রসুলের স্ত্রীদের জীবনে আপনি এমনটা পাবেন না। প্রত্যেকটা নবী এবং রসুলের স্ত্রীরা তাদের স্বামীর সাথে কথা বলতেন, তারা হাসি মুখে, কথা বলার আগেই তারা মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাদের মুখের দিকে তাকালে ওদের যত কষ্ট সব লাঘব হয়ে যেত। আর আপনাদের মুখের দিকে তাকা যায় না, তাকালেই আরো জ্বালা বাড়ে। আপনি স্বামী বেচারা মাঠ থেকে ঘাট থেকে আসবেন এক মন মেজাজ নিয়ে, বাড়িতে দুপুর বেলা ঢোকার পরে ওদের মুখের দিকে তাকালে আপনার আরো জ্বালা বেড়ে যায়। কিসের ঘরের বউয়ের দিকে তাকালে জ্বালা কমে যাবে, মনে প্রশান্তি আসবে। আপনি মিলান তো, এমন ভাব করে থাকে, মুখের দিকে তাকালে যাও ছিল তাও শেষ হয়ে গেছে। বলে না কেন? না, এরকম মা বোন যদিও বগুড়াই নেই। আর আছে হাত তোলেন তো। না, মা বোন যারা এসেছেন এগুলি করবেন না। নেককার নারীর কতিপয় বৈশিষ্ট্য আছে। আপনি যে একজন নেককার নারী, জান্নাতি নারীদের কিছু আলামত আছে, তার ভিতরে একটা বলছি। জান্নাতি নেককার নারী যারা হবে, তাদের চেহারার দিকে তাকালেই স্বামী আনন্দ পাবে। কয়টা বললাম? বলেন। মা বোন যারা এসেছেন, যারা এই গুণটা অর্জন করতে পারেননি, আপনি কিন্তু এখনো কিছু করতে পারেননি। আবারও বলছি, স্বামী যদি আপনার মুখের দিকে তাকিয়ে আনন্দ পায়, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনি একজন নেককার নারীর ভিতরে আছেন। আল্লাহ আপনাকেই কিয়ামতে ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাত দেবে। আশা করছি এগুলি করবেন না। আশা করছি কোনোভাবে স্বামীকে অপমান, অপদস্থ, কষ্ট দেবেন না। এই যে রাত এখন এই যে আপনার শীত চলে যাচ্ছে, অনেক স্বামী বেচারা দেখবেন একটু লেটে বাড়িতে যাবে, যে গিয়ে আছে দরজা খুলতে চায় না। না, এরকম নেই? আপনি যদি ঘুমায় যান সেটা ভিন্ন কথা, কিন্তু জেগে আছেন তো আপনি দরজাটা তো খুলবেন, তো দরজা খুলতে চায় না। আধা ঘন্টা পর এসে দরজা খুলে দেয়। মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভূতে ধরিস, মনে হচ্ছে ভূতে ভর করিস, এমনটা মনে হয় না? বলেন না কেন? আপনি কিসের জন্য এই কাজগুলি করেন আমারে বলেন তো? অথচ রসুলের হাদিস, স্বামী রাতের বেলায় বাসায় আসছে, দরজা লাগানো, স্ত্রী এশারের নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে, স্বামী নখ দিয়েছে, শেফালি, রূপালি, চৈতালি, দরজা খোলো। স্ত্রী আছে ফরজ নামাজে। কিসের নামাজ? এশারের ফরজ নামাজে। এবার স্ত্রীর কাজ হবে তাড়াতাড়ি নামাজটা সংক্ষেপ করে দরজা খুলে স্বামীকে ভিতরে নেয়া। যেখানে ফরজ নামাজ তাড়াতাড়ি করে সেরে স্বামীকে ভিতরে নেবার কথা, সেই জায়গায় আপনি দরজা খুলতে চান না। আপনার সে হতভাগা কপাল পোড়া নারী আর কে আছে আমারে বলেন, বলেন, বলেন। আবারও বলছি, আপনার স্বামী যদি আপনার উপরে রাজি আর খুশি থাকে, স্বয়ং আল্লাহ নিজেই রাজি আর খুশি থাকে। তৃতীয় বক্তা ওয়াজ করছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে। মরার আগে 3টা ওসিয়ত করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2টা পূরণ করতে চেয়েছিলেন। কথা কি শুনতেছেন?
সব শেষে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে হাবিব, আপনি যেটা পারেন না আমি আল্লাহ খাদিজার হয়ে ওটা পুরা করে দিলাম। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করে আপনার উপরে রাজি আর খুশি থাকে, আপনাকে কবরে দিতে দেরি, মহান আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি না। আশা করছি এটা অন্তত করবেন না। আর আপনারা যারা স্বামী আছেন, আপনাদেরও বলছি, স্ত্রীর সাথে গন্ডগোল হবে, এটাই স্বাভাবিক। এমন কোনো ঘর বাদ আছে যেখানে স্বামী স্ত্রীর ভেতরে গুতুগুতি না হয়? বলে না কেন? প্রধান অতিথি বলতে পারবে যে বিয়ের পর থেকে ওনার স্ত্রীর সাথে গুতুগুতি হয়নি? আমি বলতে পারবো? উনি বলতে পারবে? হুজুর বলতে পারবে? কোনো পীর সাহেব বলতে পারবে? না। গুতুগুতি যত হবে, মহব্বত ভালোবাসা তত বাড়বে। বলে না কেন? সামান্য কিছু একটা হলেই আপনারা যারা পুরুষ অভিমান করে থাকেন, আপনারা এটা রাগ করবেন না। কারণ ওদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে। এই জন্য ওরা সৃষ্টিগত জন্মগত টেরা। আপনার 10টা কথা ওরা শুনলে হাত করবে, বোনের বাড়িতে বাবার বাড়িতে লাফ দিয়ে যাবে, বলবে তোর সংসার আর করবো না। এটা স্বাভাবিক, কারণ ওদের জন্মই হয়েছে কোথার থেকে? ওরা স্বভাবগত টেরা এবং বাঁকা। অতএব ওদেরকে আপনি সোজা করতে পারবেন না। যদি সোজা করতে চান, ও ছাতা ভেঙে যাবে। আবার যদি আবার ছেড়ে দেন, ও ছাতা আবার একেবারে জোড়া লেগে যাবে। কথা কি শুনতেছেন? এই জন্য স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলেই যারা স্বামী, স্ত্রীর রাগ ভাঙানোর চেষ্টা করবেন। কারণ স্বামী স্ত্রীর ভেতরে যখন গন্ডগোল বেঁধে যায়, তখন শয়তান খুব বড় খুশি হয়ে যায়। কথা কি শুনতেছেন? এই জন্য আমরা যারা স্বামী, আমরা স্ত্রীকে মহব্বত করব, ভালোবাসবো। পারবো তো ইনশাল্লাহ? স্ত্রীকে আমরা কষ্ট দেব না। আজকে হয়তো একটা অপরাধ পেয়েছি, এর জন্য 10টা কথা বলছি না। অনেকে আছে সামান্য একটু অপরাধ পেলেই ধরে পিটায়, এগুলি করবেন না। আজকে একটা অপরাধ পেয়েছেন, তার ভালো দিক নেই, বলেন না কেন? অন্তত ভালো দিকগুলির দিকে তাকিয়ে অন্তত আজকের অপরাধটা মাফ করে দেন। এই গুণটা কি স্বামী হিসাবে আমরা নিতে পারি না? আল্লাহ যেন আমাকে সহ সকলকে তৌফিক দান করে। আমি আর সামনে কথা বাড়াতে পারছি না, যেহেতু আগামী কালকেও মাহফিল আছে আমাদের সকলের সুপরিচিত, যাকে সাতক্ষীরার বাঘ বলা হয়, বাংলার বাঘ, হযরত মাওলানা মোহাম্মদ আইজুল ইসলাম জিহাদি আসবেন। আপনাদের যে উপস্থিতি, আমি আর কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। আপনারা অবশ্যই আগামীকাল প্রত্যেকেই একজন করে লোক ধরে নিয়ে আসবেন। পারবেন না ইনশাল্লাহ? আসবেন অবশ্যই। আর এই মাহফিলটা করতে গিয়ে অনেক টাকা পয়সার খরচ হয়েছে, যেহেতু আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অন্তত আজকে যদি পারেন আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000 টাকা, এই যে ভাই, এই যে ভাই, একটু বসেন বসেন বসেন, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা এরকম দেবার মতো কেউ আছেন যে হুজুর এই মাহফিলের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি 5000 টাকা, 10,000 টাকা দিতে পারি? আছেন কি কেউ? সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কে আপনি? না, 10,000 টাকা আর 10 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আমার ভাই জাহাঙ্গীর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী, 10,000 টাকা, 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিন, আয় রোজগারে বরকত দিক। সকল আসমানি আযাব গজব থেকে আমার ভাইকে আল্লাহ যেন হেফাজত করে। তার পরিবার থেকে যত মানুষ কবরে, সবাইকে যেন আল্লাহ মাফ করে নেয়। সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রায়হানুল কবির রোমন। লিল্লাহে তাকবীর। আমার ভাই রায়হানুল কবির রোমন 15,000 টাকা আল্লাহ কবুল করে নিক। যে নিয়তে দান করেছে আল্লাহ আমার ভাইয়ের মাকসাদ যেন পূর্ণ করে, আয় রোজগার ব্যবসা বাণিজ্যে যেন আল্লাহ বরকত দান করে। আমার ভাইয়ের পরিবার থেকে যত মানুষ কবরে দানের ওসিলায় যেন আল্লাহ মাফ করে। এই লোকগুলি বসেন না কেন? মোনাজাত হবে, এই বসেন। আর কে আছেন ভাই? সহ সভাপতি, সম্মানিত অতিথিরা আছেন না?
কেউ নেই? আছেন কেউ সম্মানিত অতিথিদের ভেতরে? আপনাদের ভেতরে কেউ দিতে পারেন? لا تزل قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. رواه الترمذي. وقال تعالى في شأن رسله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على. আপনারা কি ঘুমাচ্ছে? সবাই আওয়াজ দিয়ে পড়বেন আশা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা। হাজারো ব্যথা বেদনা পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবই নিয়ে তাই ফির কাফিরেরা চিনল নাই জালো দুষ্ট ছেলেদের পেশো দিল নিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শেরপুর থানার অন্তর্গত হাপুনিয়া মহাবা স্কুল অ্যান্ড কলেজ ও জামে মসজিদের উদ্যোগে দুদিন ব্যাপী বিরাট 12তম তাফসীর মাহফিলের প্রথম দিনের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, হাপুনিয়া শেরপুর বগুড়া। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। সহ সভাপতির নাম এখানে অনেক, সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে যেন হায়াতে তাইয়্যিবা সাহেব কল্লিয়া দান করে। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রায়হানুল কবির রহমান, স্বত্বাধিকারী মেসার সাফা এন্টারপ্রাইজ, গোসাইবাড়ি বটতলা বাজার, শেরপুর বগুড়া। রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন আরও বাড়িয়ে দেন। সম্মানিত অতিথির নাম এখানে অনেক, আমরা সবার জন্য দোয়া করছি সকলের সম্মান মর্যাদা যেন আল্লাহ কোরআনের জন্য আরও বাড়িয়ে দেন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন ছোট ভাই মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম বগুড়া, কথা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আমানুল্লাহ হাসান সালেহী কুমিল্লা। কোরআন থেকে এভাবে যারাই কথা রেখেছেন প্রত্যেকের কণ্ঠকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে। প্রিয় ভাইদের কণ্ঠে আমরা যত কথা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, ওইরকম যোগ্যতা যেন আল্লাহ আমাদের দান করে। প্রাণ প্রিয় বগুড়াবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিতা মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে আল্লাহ অসংখ্য মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে কোরআনের জন্য বসিয়ে রাখলেন,
মহান মালিকের কাছে ফারিয়াদ করছি, তিনি আমাদের সকলকে যেন কোরআনের জন্য কবুল করেন। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের ভেতরে যত কথা, যত বার্তা, সব কার যেন আওয়াজ করে বলেন, এতে সন্দেহ আছে? বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত ৬,২৩৬টা আয়াতে কারিমা, সবগুলি কার? আল্লাহ বাদ দিয়ে এখানে আর কারোর কোনো কথা নেই। সূরা নিসা ৪ নম্বর সূরার ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ৮২ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আমি আল্লাহ বাদ দিয়ে যদি এর ভেতরে আর কারোর কোনো কথা থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভেতরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পেতে। এর থেকে প্রমাণিত হয় বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যত কথা সব কার? যত বার্তা, যত মেসেজ, সব কার যেন? আল্লাহ যেগুলি দিয়েছে শুধুমাত্র মানুষ যারা, তাদের জন্য। এখন আমরা মানুষের ভিতরে পড়ে আল্লাহর সেই মেসেজ, আল্লাহর সেই বার্তা, আল্লাহর সেই কথাগুলি যদি আমরা একদিকে নিচে মানতে পারি, অপর দিকে আমরা মানানোর পক্ষে হাত রাখতে পারি, তাহলে একদিকে দুনিয়ায় সফল, অপর দিকে আল্লাহ আখিরাতেও সফল করে দেবে। দুনিয়ায় যদি কেউ সফল হতে চায়, আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে চায়, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে? আওয়াজ করে বলেন। নাজাতের পথ, বাঁচার পথ একটা, সেটা হচ্ছে কোরআনের পথ। যত পথ আপনি দেখছেন, একটাও বাঁচার পথ না, একটাও মুক্তির পথ না। বাঁচার পথ, মুক্তির পথ, সঠিক পথ হচ্ছে কোরআনের পথ। ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা। আল্লাহ বলেন, সঠিক এবং সোজা পথ হচ্ছে আমার কোরআনের পথ। এই কোরআনের পথ যদি আপনি ধরতে পারেন, এ পথে যদি আপনি থাকতে পারেন, এই পথ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি কি সেই জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় বগুড়াবাসী, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে, ওই দিনে কোরআন একদিকে কারোর পক্ষে যাবে, অপর দিকে আবার কারোর বিপক্ষে যাবে। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এটা একদিকে কারোর পক্ষের দলিল হবে, অপর দিকে কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে, যাদের জীবন জিন্দেগি আল্লাহর কোরআন দিয়ে চলবে, কোরআন মানানোর পক্ষে যারা হাত রাখবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে দলিল হবে। নবীজি বলেন, আল্লাহর সাথে ঝগড়া করে হলেও এ কোরআন কিয়ামতে কোরআনের পক্ষের কর্মীদেরকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। আবার সিস্টেম দেখুন, দুনিয়ায় যাদের জীবন জিন্দেগিতে কোরআন থাকবে না, কোরআনবিহীন যাদের জীবন যাপন হবে, এ কোরআনকে মিটিয়ে ফেলবার সর্বাত্মক প্রচেষ্টা যারা দুনিয়ায় চালাবে, এ কোরআন কিয়ামতে তাদের বিপক্ষে যাবে। শুধু বিপক্ষে গিয়ে শেষ না, নবীজি বলেন, এই কোরআন বাদী হয়ে সেদিন আল্লাহর কাছে মামলা দেবে। আর ওই দিন যদি কোরআন বাদী হয়ে কারের বিরুদ্ধে মামলা দেয়, তো বাঁচার উপায় আছে? বলেন বলেন। কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। আখিরাত এমন একটা ময়দান আমার আল্লাহ আপনার সামনে দাঁড় করিয়ে দেবে, সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। একটা নেকের অভাবে পড়ে যাবেন, দৌড়াবেন আপন ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, নিজের স্ত্রী, সন্তান, সন্ততির কাছে। কেউ আপনাকে ওই দিন দিয়ে সাহায্য সহযোগিতা করবে না।
ও পথেই যেন থাকবে না, ওটা টোটাল আল্লাহ তাআলা ক্লোজ করে ফেলবে। আজ দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ আপনার বিপদ মুক্তির জন্য আসে, আর আখিরাতে যখন আপনি বিপদে পড়ে যাবেন কেউ আপনার বিপদ মুক্তির জন্য আসবে না, ও সিস্টেমেই থাকবে না, ওটা আল্লাহ তুলে ফেলে দেবে। সেই দিন এই কোরআন একদিকে কারোর পক্ষে যাবে, অপর দিকে কারোর বিপক্ষে যাবে। আপনি যদি মনে করেন যে এই কোরআন কিয়ামতে আমার পক্ষে যাক, এই জন্য আপনাকেই আমি বলছি যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, অন্তত আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। আপনি যদি জিন্দা থাকতে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে পারেন, এতদিন যত খারাপ কাজ করেছেন, এতদিন আপনার দ্বারা যা হবার হয়েছে, অসুবিধা নেই। আপনার কোনো অপরাধ আল্লাহ সামনে রাখবে না, কোরআনের সম্মানে আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ হযরত ওমর, ইসলাম কবুল করবার আগে রাসূলকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন। সবশেষে তিনি যখন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরলেন, নিজে একদিকে কোরআন মানবেন, মানানোর পক্ষে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, আজ থেকে কোরআনের প্রচার হবে ওপেনে। কারোর যদি সাহস থাকে সে যেন আমি ওমরের সামনে এসে বাধা দান করে। হযরত ওমর কোরআনের কাছে যখন ফিরে আসলেন, তিনি যখন আল্লাহর কোরআন মানবেন, মানানোর পক্ষে যখন হযরত ওমর হাত রাখলেন, হযরত